আমি এখানে অটোক্যাড 2012 ভার্সনের ইন্টারফেসটা সম্বন্ধে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি অটোক্যাড 2012 এর ইন্টারফেসটা দেখা যাচ্ছে। প্রথম এখানে একটা এ লেখা রয়েছে, এটাকে বলে মেনু ব্রাউজার। এখানে ক্লিক করলে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে দেখতে পাচ্ছি, নিউ, ওপেন, সেভ, প্রিন্ট, এগুলো এখান থেকে করা যায়। এটা হচ্ছে মেনু ব্রাউজার। উপরে একটা বার রয়েছে, কুইক টুল বার। এখানেও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এবং এখানে যে নামে এটাকে সেভ করা হবে সেটা এখান থাকবে, এটা টাইটেল বার বলে একে। এর নিচে 10টা ট্যাব রয়েছে, হোম, ইনসার্ট, অ্যানোটেট, এভাবে মোট 10টা ট্যাব রয়েছে এবং ট্যাবগুলোর নিচে রয়েছে একটা রিবন, একে বলে রিবন, এবং রিবনের বিভিন্ন অংশ রয়েছে। এই একটা একটা অংশ আছে একটা একটা প্যালেট। এখানে দেখতে পাচ্ছি ড্র, মডিফাই, লেয়ার্স, এরকম আলাদা আলাদা অংশ রয়েছে। এই প্রত্যেকটা অংশকে বলে প্যালেট। এরকম প্রতিটা ট্যাবের মধ্যেই বিভিন্ন প্যালেট রয়েছে। মূলত এই ট্যাবের ভিতরে যে প্যালেটগুলো রয়েছে, এই প্যালেটে বিভিন্ন আইকন রয়েছে অর্থাৎ বিভিন্ন অপশন রয়েছে। এইগুলোর মাধ্যমে বিভিন্ন ড্রয়িং করতে হবে। আমি এই প্যালেটগুলোর মধ্যে যে কমান্ডগুলো রয়েছে এগুলো একটা একটা করে দেখাবো। এর নিচে রয়েছে ওয়ার্ক স্পেস, যেখানে কাজ করতে হয়, অর্থাৎ এই যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছি এখানে মূলত ড্রয়িংটা করতে হয়। এটা হচ্ছে ইউসিএস। এখানে দেখতে পাচ্ছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অর্থাৎ এদিকে যেটা থাকে ভূমি এটাকে বলে এক্স অক্ষ এবং সোজা যেটা এটা হলো ওয়াই অক্ষ। এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোন দিকে কোন পার্শ্বটা থাকবে সেটা, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, চার কোণ এখানে রয়েছে। এবং এখানে আমরা যে ড্রয়িংগুলো করব এটা প্রথম অবস্থায় টপ ভিউতে দেখা যাবে, অর্থাৎ উপর থেকে একটা ড্রয়িং কিভাবে দেখা যায় সেটা দেখা যাবে, এই জন্য এখানে রয়েছে টপ। এবং এখানে 3টা ট্যাব দেখতে পাচ্ছি, লেআউট 1, লেআউট 2, এখানে হচ্ছে মডেল। এখানে আমরা মূলত ড্রয়িং করব এবং লেআউটে গেলে কেমন দেখা যাবে সেটা এখান থেকে দেখতে হবে। লেআউট 2 ধরনের লেআউট রয়েছে, এখানে লেআউট চেঞ্জ করে দুটাকে দেখতে পারবো। এবং নিচে রয়েছে কমান্ড উইন্ডো। আমরা যে কমান্ডগুলো দিয়ে এখানে ড্রয়িংগুলো করব সেটা এই প্যালেট থেকে নিয়েও করা যাবে এবং এই কমান্ড উইন্ডো থেকে করা যাবে। কমান্ড উইন্ডো থেকে এখানে সূক্ষ্মভাবে কাজগুলো করা যায়। কমান্ড উইন্ডোতে মান দিয়ে অ্যাকুরেট ভাবে কোনো ড্রয়িং করা যায় এখানে দিয়ে, আমি সেটাও দেখাবো। এবং সবশেষে নিচে রয়েছে স্টার্ট আস বার, এখানেও বিভিন্ন ধরনের ভিউ রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আমি দেখাবো। এবং এখানে একটা টুলবার দেখতে পাচ্ছি, এখানে একটা টুলবার রয়েছে। এটা হচ্ছে প্রথম অবস্থায় যখন আমরা অটোক্যাড 2012 এ প্রবেশ করি তখন এভাবে ইন্টারফেসটা আসে। এটাই মূলত অটোক্যাড 2012 এর ইন্টারফেস।